একবার এই পাপি পুতুল তৈরি হয়ে যাক, তারপর মনোহরের হাত এতে ছুঁয়ে দেব, তখন ওই নাগ বা নাগিন ওর কাছেই আসতে পারবে না। এই বয়স্কা মহিলার শক্তির মায়াজাল ছিন্ন করা সম্ভব। ওর সাধনা পূর্ণ হওয়ার পূর্বেই তোমাকে ওই মহাশঙ্খ নিয়ে আসতে হবে। হে মায়াবী গুহা, আমি এখানে শ্বেত শঙ্খ নিতে এসেছি। জ্ঞান প্রাপ্তির চরম সীমা কি? জ্ঞানের চরম সীমা সিদ্ধি। এর অর্থ আমার উত্তর সঠিক। ধন্যবাদ মহাদেব। আমার কাছে সময় অনেক কম, আমাকে শীঘ্রই পৌঁছতে হবে। আমার পাপি পুতুল তৈরি হয়ে গেছে। এবার মনোহরের হাতের গায়ে ছোঁয়ালে এই পুতুল আর তার শক্তি মনোহরের মধ্যে চলে যাবে। তখন ওই সাপ ওর কিচ্ছু করতে পারবে না। মালিক, এসো লক্ষণ, এসো। মালিক ক্ষমা চাইছি এত রাতে আপনাকে বিরক্ত করছি বলে, কিন্তু ব্যাপারটা এমনই। কি হয়েছে বলো না। বড় মালিক, ওই রাজ। কি হয়েছে রাজের? আজ যা কিছুই হয়েছে তারপর থেকে রাজ আর বাড়িই ফেরেনি, আর ওকে ফোনেও পাচ্ছি না। এদিকে মিনাও কান্নাকাটি করছে। আরে চিন্তা করো না, রাজকে আমি মনোহরের বাড়িতে পাঠিয়েছি ওর সিকিউরিটির জন্য। মনোহর বাবুর সিকিউরিটি? তার মানে? আরে তুমি তো জানো মনোহরের সঙ্গে কি সব ঘটছে। আজকে আবার কোনো ইচ্ছাধারী সাপ ওর উপর হামলা করেছে। ও খুব ঘাবড়ে গেছিল, তাই জন্য আমি রাজকে ওখানে পাঠিয়েছি ওর সিকিউরিটির জন্য। না মালিক, কিন্তু রাজের ওখানে থাকাটা খুব জরুরি নয়, ওর সেফ থাকাটাই জরুরি, আর ও ওখানে সেফ নয়। বাবা, এবারে তুই যা, আমি চলে এসেছি। না ঠাকুমা, আমি তোমাকে ভেতরে যেতে দিতে পারবো না, সাহেবের অর্ডার আছে। বললাম না তুই যা। দেখ, একবার বলবো, বারবার বলতে পারবো না। ক্ষমা করে দেবেন ঠাকুমা, বজরংবলীর দিব্যি বলছি, আমি এখান থেকে সরতে পারবো না। আর এই কথাটা আমি বারবার বলতে পারবো। এই নন্দিনী এখনো এলো না কেন? যখন থেকে নাগগুরু বলেছেন যে সোহিনী শঙ্খ নিতে গেছে, তখন থেকে মনটা অস্থির হয়ে উঠছে। সোহিনী তাড়াতাড়ি এসো, আমাদের কাছে সময় একদম নেই। ঠাকুমা, আপনি এই পুজো পাঠ করার সময় এইসবের মধ্যে কেন পড়েছেন? আরে মনোহর স্যার আপনার কে হয়? কেন এই প্রশ্নটা কে হবে হিরোপতি সেখানে জিজ্ঞেস করবে তোকে? সর, যেতে দে আমাকে ভেতরে। না, হিরো নই, তা বলে জিরো না ঠাকুমা। আর আমি একজনকে কথা দিয়ে দিয়েছি, আপনি বয়সে অনেক বড়, তাই বন্দুক দেখিয়ে আপনাকে অপমান করতে চাই না আমি। আর একটা কথা আপনাকে আরো বলে দিচ্ছি, আমি তো এখান থেকে একেবারেই নড়ব না। আপনি যা করতে চান করতে পারেন। এই নামের মিছিল বার করব। মনোহরকে বাঁচানোর যদি তাড়া না থাকতো, তাহলে এই গণ্ডমূর্খকে বুঝিয়ে দিতাম যে ও কার সাথে শত্রুতা করছে। কিন্তু এখন শর্টকাটে কাজ করতে হবে।
আরে শোর, তুই আমার কাছে বাচ্চা, এমন ফু দেব উড়ে যাবি। কথার খেলাপ করতে পারবে না। এই আর একটা গন্ড মূর্খ দরজা বন্ধ করে নতুন বউয়ের মতো বসে আছে। শিবানী, তুমি শঙ্খটা পেয়ে গেছো? প্রিয়া, আমাদের কাছে আর কত সময় আছে? অনেক অনেক কম। তোমাকে এক্ষুনি এই শঙ্খ বাজিয়ে ওই বৃদ্ধা মহিলার তপস্যা ভঙ্গ করতে হবে। কে বাইরে? কে? আরে মনোহর, আমি দিদি। দরজা খোল গন্ডমূর্খ। আমার সাধনা পূরণ হয়ে গেছে, এখন এই পুতুলে হাত দিয়ে নিজেকে সুরক্ষিত কর। দরজাটা খোল। তাড়াতাড়ি করো। না প্রিয়া, ভেতরে রাজও আছে, আর এর ধ্বনি রাজেরও ক্ষতি করতে পারে। আমাদের যে করেই হোক রাজকে বাড়ির বাইরে বের করতে হবে। কিন্তু কি করে? আমার কাছে একটা উপায় আছে। এটা কার নাম্বার? হ্যাঁ বাবা রাজ, আমি বলছি, কোথায় তুই? বাবা, এটা কার নাম্বার? সেসব পরে তোকে বলছি, তুই এক্ষুনি বাড়িতে চলে আয়, আমাদের খুব টেনশন হচ্ছে। বাবা, সব ঠিক আছে তো? দেখ, বেশি প্রশ্ন করিস না, তুই এক্ষুনি বাড়িতে চলে আয়। আমি আসছি। দিদি, আপনি? রাজ কোথায় গেল? পাঠিয়ে দিয়েছি ওকে, কিন্তু তুইও সব ছাড়। তাড়াতাড়ি এই পুতুলটাকে ছো। চল ভেতরে, চল ভেতরে, চল। নে, তাড়াতাড়ি এই পুতুলটাকে ছুঁয়ে নিজেকে সুরক্ষিত কর। কে বাজাচ্ছে এটা? এ কি? এই বাড়িটা ভেবে নড়ছে কেন? মনোহর স্যার আর ওই বয়স্ক মহিলা, কোনো গন্ডগোল আছে নিশ্চয়ই বজরং বলি। সাপ? একে তো আমি আজ শেষ করেই ছাড়বো। মনোহর, তুই দরজা জানলাটা বন্ধ করে দে, আর আমি যতক্ষণ না বলবো দরজা খুলবি না, বুঝেছিস? ছাড়বো না একে আমি। আরে না না, এটা স্বপ্ন দেখছি।
না 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 না, আমার কাছে এসো না। না না এটা না এটা স্বপ্ন দেখছি আমি। না এটা এটা সব সব বাঁচাও। সাপ যদি এখানে থাকে তাহলে ওখানে কে? হ্যাঁ, চালাকি, মোহিনীর সাথে চালাকি। খুব খারাপ হবে তোর সাথে, খুব খারাপ হবে। বাঁচাও।